রীতা সামন্তর প্রশ্ন। তিনটে প্রশ্ন আছে আজকে, যেহেতু প্যাটার্নগুলো একই এবং রেডিমেড প্রশ্ন, সবার একই জায়গায় গিয়ে গাড়ি ঠেকছে, সেই জন্য একসাথেই তিনটে প্রশ্নকে নেওয়া হলো। রীতা সামন্তের প্রশ্ন, কর্তব্য আর ঈশ্বরের উপাসনা একসঙ্গে করা সম্ভব কি? সুমন্ত বাগ বলছে, হাউ টু ট্রান্সফর্ম মাই ওয়ার্ল্ডলি লাইফ ইন্টু স্পিরিচুয়াল লাইফ। আর মুম্বাই থেকে সোমনাথ ভট্টাচার্য, উনি প্রশ্ন করেছেন, গৃহস্থ বা সংসারী হয়েও কি জ্ঞান ও মুক্তি সম্ভব? শাস্ত্রে বলে সন্ন্যাস ছাড়া হয় না, কিন্তু এখন কিভাবে ছেলে মেয়ে ছেড়ে এগাবো? ঈশ্বরের দায়িত্ব আর ঈশ্বর কি একত্রে সম্ভব নয়? বেশিরভাগ মানুষের কোনো গৃহস্থ বা সংসারী নয়, সন্ন্যাসী প্রশ্নটা করে না, গৃহস্থ প্রশ্নটা করে, এই পার্থক্য। মূল কথা, মনের একটা স্বাভাবিক বৃত্তি নিয়ে বারবার মানুষের মধ্যে প্রশ্ন জাগছে, কারণ এই বৃত্তিটা বড় আদি বৃত্তি। এই আদি বৃত্তির নাম হলো নির্ভরতা। অহম নির্ভর হতে চায়। তো যাই হোক, উত্তরের ব্যাপারটা পরে আসছি, কারণ উত্তর দিলেই আগে ওই বিষয়তে বলা হয়েছে, তাহলে আর প্রশ্ন আসতো না। প্রশ্নের গতি প্রকৃতি উত্তরকে বারবার সীমাবদ্ধ করে দিচ্ছে, উত্তরের মর্যাদা বেঁধে দিচ্ছে। প্রশ্নগুলো বলে দিচ্ছে বাকি সব পরের লাইনে আসবে। তিনটে প্রশ্নই, তিনটে নয়, এটা হয়তো ৩,০০০, ৩,৩০০,০০০ কোটি মানুষ, আরও বেশি, ৯০% সমাজের একই প্রশ্ন। বাকি সব কিছু পরে আসছে। দেখুন, কর্তব্য, তারপর ঈশ্বর, আগে ওয়ার্ল্ডলি লাইফ, তারপর স্পিরিচুয়াল লাইফ, আগে গৃহস্থ সংসার, তারপর জ্ঞান বা মুক্তি। তো এখন বুঝি কর্তব্য ব্যাপারটা কি। কর্তব্য কি? বর্তমান, প্রেজেন্ট, যে সময় যেমন যেমন এসেছে, সমাজ কিছু প্রথা, কিছু রীতি, এর দ্বারা নির্ধারিত কিছু ধারণা, কনসেপ্ট, প্রচলিত ধারণা, অনগোয়িং কিছু কনসেপ্টসকে বলা হয় কর্তব্য। এবং এই কর্তব্য বারবার বদলেছে, বিভিন্ন সময়ে বদলেছে। আমরা জন্ম থেকে আমাদের সমাজ ব্যবস্থা আমাদেরকে যেমনভাবে কিছু কর্তব্য, করণীয় বুঝিয়ে দিয়েছে, কর্তব্য কথাটাই বলিয়ে দিচ্ছে তোমায় করতে হবে। এই কর্তব্যের পিছনে যেই অর্থে কর্তব্য বলা হচ্ছে, বেশিরভাগ ক্ষেত্রেই কিন্তু কেন এবং কার জন্য কথাটা থাকে না। গৃহস্থ বা কর্তব্য করতে হবে বা ওয়ার্ল্ডলি লাইফ বিষয় যারা প্রশ্ন করছেন, তারা ইউ আর অলরেডি ডিসাইডেড, ডিসিশন হয়ে গিয়েছে যে ঘটনা যাই ঘটুক, জীবন যেই পথেই যাক, আমাকে কিন্তু ভাই গৃহস্থ জীবন চালিয়ে যেতেই হবে, কর্তব্য আমাকে করতেই হবে। তো উত্তর হয়ে গেছে অলরেডি, নতুন করে উত্তর কিছু নেই, জাস্ট জেনে নেওয়া করা যায় কি যায় না। যদি করা যায় না, ৯৯% লোক বলবে দেন ওকে, উই মে ক্যারি আউট উইথ মাই ফার্স্ট থিং। প্রথম লাইনে কি এসছে? কর্তব্য সংসার দিয়ে। মুক্তি ভগবান হবে কি না পরের কথা, কর্তব্যটা করতেই হবে। তো উত্তর তো ডিসাইডেড, উত্তর আর দেওয়ার কি দরকার থাকলো? গৃহস্থ জীবনের কিছু কমন জেনারেল প্যাটার্ন থাকে, তাকে আমরা কি বলি? হোমলি লাইফ, ওয়ার্কিং লাইফ, ফ্রেন্ড সার্কেল, এটাই তো। তো তুমি যদি সংসারে ঢোকো, তো কিছু কমন প্যাটার্ন তোমাকে বেঁধে দেওয়া হয়। তোমাকে বিয়ে করতে হবে, তোমাকে কিছু কাজ করতে হবে, হাউসওয়াইফ হলে রান্না করতে হবে, ওয়ার্কিং ওয়াইফ হলে তাকে সন্তান ইত্যাদি প্রতিপালন করেও অফিসে যেতে হবে, পুরুষকে রোজগার করতে হবে। তো নির্দিষ্ট কিছু কাজ, একটা জেনারেল এজেন্ডা চলছে সবার মধ্যে দিয়ে। বিয়ে
বিয়ের যে আগে থেকে মেয়েরা দেখবে বিয়েতে পরে কী করতে হয় তার জন্য ট্রেন্ড হয়ে থাকে, কর্তব্য সিলেক্টেড, জীবনের যে রং ঢং নির্দিষ্ট গতিতে আগে থেকেই ছুটতে শুরু করেছে। মেয়েরা দেখবে প্রথম থেকে খেলনাবাটির শিক্ষা পায়, তারা খেলতে ভালোবাসে, যেন আমাদের কোষে কোষে রক্তে রক্তে বসে গিয়েছে। এটা বোঝার আগেই কি করণীয় যে আমাদেরকে কী করতে হবে, কি করণীয় এটা বোঝার আগেই কি করতে হবে তার ট্রেনিং শুরু হয়ে গিয়েছে। ছেলেরা ছোট থেকেই কিন্তু কম্পিট করতে শিখে যাচ্ছে, সে বুঝে গিয়েছে যে তুমি হলে ঘোড়া, তোমাকে ছুটতে হবে, তো তুমি ক্রিকেট খেলো, ছুটতে শেখো, ফুটবল খেলো, অন্যকে ল্যাং মারতে শেখো। আমি বলছি না এই খেলাগুলো খারাপ, কিন্তু কোথায় যেন পুরুষ আর স্ত্রীর রন্ধ্রে রন্ধ্রে বসিয়ে দেওয়া হয়েছে, ট্রেনিং স্টার্ট হয়ে গেছে এবং ডিসিশান হয়ে গিয়েছে তাকে কি করতে হবে। তো অলরেডি আমাদের মধ্যে একটা ধারণা হয়ে আছে, একটা বেসিক আইডেন্টিটি কি, যে আমি গৃহস্থ, আমার কর্তব্য, আমি ওয়ার্ল্ডলি পারসন, আমাকে দেয়ার আর সামথিং দ্যাট উই মাস্ট ডু, আমাদের করতেই হবে। আর বাকি সবই আধ্যাত্ম, ভগবান, ধর্ম ইত্যাদি জিনিসপত্র অ্যাকর্ডিং টু সিচুয়েশান এগুলোকে করে নেওয়া যেতে পারে, নো ইস্যু, বিশেষ একটা বড় জিনিস নয়। তো এই বিষয়ে নো নেগোসিয়েশন প্রথম ফার্স্ট লাইনে এসে গিয়েছে, যেগুলি সেই বিষয়তে কোনো নেগোসিয়েশন চলবে না। তো যখন আগের থেকেই সব সিলেক্টেড, তাহলে এই ক্ষেত্রে আমায় বলতে হয় আমাকে এই বিষয়তে কোনো মতামত নেই, শুধু দেখতে থাকো চারদিকে, ওয়াচ আউট, সবাই কি করছে, খাচ্ছে, ঘুমাচ্ছে, উঠছে, ছুটছে, ধাক্কা মারছে, ল্যাং মারছে, করে যাও। বাকি উপাসনা, সাধনা, অধ্যাত্ম এগুলো সেকেন্ডারি ব্যাপার, পরে হবে, এত ভাবনা চিন্তা করে কি হবে। তোমার বেসিক আইডেন্টিটি তো কিছু ধারণা বেসড হয়ে গেছে এবং ধারণাগুলো তুমি অ্যাকোয়ার্ড করেছো, বাইরে থেকে নিয়ে এসেছো। অধ্যাত্ম অলরেডি তোমার কাছে গৌণ হয়ে গিয়েছে, এটা সেকেন্ডারি আইডেন্টিটি তোমার। এগুলো নট নেসেসারির দলে পড়ে গিয়েছে। যেমন তুমি বাইরে গিয়ে খাবার খাও, স্যালাড দিলে ভালো, নট নেসেসারি। তোমার খাবার প্লেটের সেন্ট্রাল থিম তো স্যালাড নয়, তো অধ্যাত্ম স্যালাডের মতো হয়ে গিয়েছে। একজন মদ খায়, ডাক্তারকে দেখাতে গেছে, মদ খেয়ে খেয়ে তার যাবতীয় স্টোমাক অ্যাক্টিভিটি ফেলিওরের দিকে চলে গিয়েছে। তো মাতাল নেশার ঘরে গিয়ে ডাক্তারকে বলছে, বলুন ডাক্তারবাবু এখন কি খাবো? ওষুধ তো দিয়েছেন কিন্তু বলে দেননি খাওয়ার আগে কোনটা খাবো আর মদ খাওয়ার পরে কোনটা খাবো। মানে মদ খাওয়াটা চলতে থাকবেই, এর কোনো ব্যতিক্রম হবে না, আগে পরে যা হবার তা হবে। তো গুরুকে বলে দেওয়া হয়েছে, আমাদেরকে প্রশ্ন করা দেওয়া হচ্ছে, দেখুন মহারাজ সংসার কর্তব্য এগুলো তো করতেই হবে, এর মধ্যে নো নেগোসিয়েশন, কোনো কথাবার্তা হবে না, এবার বলুন কি করব? দুবেলা দুটো 108 করে জব করব? গুরুর মূর্তি কীভাবে চিন্তা করব? সাদা জ্যোতি মাথার মধ্যে বসে আছে, সহস্রার পদ্ম ছাতার মধ্যে, ছাতা ওর মতো উল্টে হয়ে আছে, রস করছে, কি কি চিন্তা করব বলুন? আমাদের তো মনোময় রাজ্য চিন্তারই, দিন রাত আমি চিন্তা করি, আমি চিন্তা করতে একদম এক্সপার্ট, বলুন আর নতুন কি চিন্তা করব? একটু সবাই বলেছি, আমি যাই চারদিকে মাইকে শুনেছি যে গীতা পড়তে হয়, কথামৃত পড়তে হয়, আর মাঝে মাঝে দেওয়ালে দেখি ঈশ্বর লাভ জীবনের উদ্দেশ্য, মানে ব্যাপারটা কি করতে হবে বলুন? আমার জীবনের রং ঢং যা আছে তাই থাকবে, বলুন কি অ্যাডিশন করতে হবে? তাতে মুক্তি ফুক্তি যদি কিছু পাওয়া যায় খুব ভালো কথা, একটা এক্সট্রা কিছু হবে। আমরা যেমন ডিএ পাই, শাড়ির সাথে একটা ফ্রি পাই, তো মুক্তি ফুক্তি পাওয়া গেলে খারাপ কি, পাওয়া তো যাবেই। অধ্যাত্ম আমাদের সেই পর্যায়ের। গৃহস্থ হওয়া, কর্তব্য করা, ওয়ার্ল্ডলি লাইফের ধারণা সবার আলাদা আলাদা আমাদের। তো আমি আর কি বলবো, তোমরা অলরেডি বলে দিচ্ছ আমার ধারণাটা একই থাকবে। কথাটাও কি সুন্দর চুজ করা হয়েছে, ট্রান্সফর্ম করবে। ট্রান্সফর্ম মানে কি? রূপান্তরিত করে দেওয়া, রূপ পরিবর্তন করে দেওয়া। মানে থাকবো আমি একই, আমার মেকআপটা একটু বদলে দাও। মাঝে মাঝে মেকআপটা বদলে যাবে, সন্ধ্যাবেলাতে মায়েরা লালপাড় শাড়ি পরে একটু মেকআপ বদলে ফেলে, তুলসীতলায়, আজকাল তুলসীতলা কিছু নেই, এখন ধূপকাঠির যুগ এসে গেছে, সাইডে দিয়ে দিয়ে ঘরেও, তাও একটা হার্মলেস ধূপকাঠি, যেগুলো আমাদের ব্রিদিংয়ের সমস্যা হবে না, আমরা হেলথ কনসিয়াস। পুরুষ মানুষও ভলেন্টিয়ার হতে মঠে চলে গেলাম, আশ্রমে চলে গেলাম, আমরা একটু রূপান্তর করে ফেললাম জীবনকে। হ্যাঁ, নিউজ পেপার পড়ি, তো পেপার তো কাগজ, তো কাগজের উপরে কলমে কিছু কালিতে লেখা আছে, তো আমি একটা নতুন ধরনের নিউজ পেপার পড়বো, তার নাম গীতা, উপনিষদ, স্বামীজির বাণী।
কিন্তু জীবন আমার একই থাকবে, শুধু মেকআপ বদলাবে। তো আমরা বলতে চাইছি যে বলুন কাপড় আমার এক থাকবে, কোথায় একটু জোড়া মারবো, কোথায় একটু তালি মারবো, কোথায় একটু অ্যাড করবো, কোথায় একটু লেস করবো, এর নাম আধ্যাত্মিকতা। মুক্তি, জ্ঞান, ভগবান লাভ কি? তবে সংসারে কিছু পাবে না তুমি? তুমি সংসারের থেকে কি এগুলি কিছু লাভ করতে পারবে না? হ্যাঁ, তুমি পেতে পারো, বাট ওটা পাওনা হবে, উপরি পাওনা, সাধনহীন প্রাপ্তি। সেই জন্য তোমার জীবনে দেখো যা তুমি অ্যাচিভ করনি তা তুমি ধরে রাখতে পারো, নিজে যত বড় বড় কথাই বলুক না কেন। সত্যের ঝলক কি আমরা জীবনে পাই না? সম্পর্কগুলো কি ফেক? কার্যকালে সমুৎপন্নে নশা বিদ্যা নতদ্ধনম, এগুলো কি সময় সময় আমরা বুঝি না? আমাদের কি জীবন বারবার দেখিয়ে দেয় না? শরীর মন কি ঠিক প্রয়োজনের সময় আমাদের কখনো ধোকা দেয়নি? সংসারতি ইতি সংসার, আমরা বারবার বলছি, যাই ধরছি আমরা তাই কি আমার থেকে চলে চলে যাচ্ছে না? সেই জন্য কি আমি ভয় পেয়ে নেই? মন কি এগুলো আমাদেরকে বলে দেয় না? যা চাইছি তা এ নয়, ওরে তুই যা চাইছিস তা এটা নয়, এটা কি মন বলছে না? ঠাকুরের পুজো করছি, লোকজন হচ্ছে, গ্যাদারিং হচ্ছে, তবু তৃপ্ত হচ্ছি না। তৃপ্ত হলেও ক্ষণেও পরক্ষণে অতৃপ্ত হয়ে পড়ছি। তারপরে কি মন কি বলে উঠছে না, না কিচ্ছু হচ্ছে না? এগুলোই হলো তোমার জীবনে সত্যের মঙ্গলের ঝলক। অন্য কি হ্যালুজিনেশন, কি অলৌকিকত্ব, কি খুঁজছো? এই তো প্রত্যক্ষ তোমার জীবনে বলে দিচ্ছে যে তুমি যা চাইছো তা তোমার কাছে নেই, অন্য কোথাও, অন্য কোথাও। মা শারদা বলতেন, আমরা পাল তুলিনি, কৃপার পবন বইছে, সবার জন্য বইছে, কিছু করে পাওয়া নয়। পাল তোলাটুকুনি তোমার করা। বুদ্ধ আর তোমার মধ্যে কইটুকু ফারাক? এইটুকুনি মাত্র ফারাক। রামকৃষ্ণ আর বটকৃষ্ণের মধ্যে কি ফারাক? বিবেকানন্দ আর পাড়ার বিশুর মধ্যে কি ফারাক? সারদা আর অনিতার মধ্যে কি ফারাক? একটুকুনি, এরা জেগেছিল আর তুমি ঘুমিয়ে আছো। যখন হাওয়া বইছিল এরা পাল তুলেছিল, সেই জন্য তার নৌকা এগিয়ে গিয়েছিল। তুমি তোলনি, তুমি ঘুমিয়ে পড়েছিলে। তুমি কে? না মহারাজ, আমরা সংসারী, আমরা গৃহস্থ, আমরা কি করতে পারি? আমরা কি করেছি? সংসারী কি করে? সংসারী একই মন্ত্র পড়ে কিন্তু অন্যের কাছে। আমরা যখন পুজো করি আমরা স্বাগতম করি। সংসারী কাকে বলে? সংসারী বলে ঘরকে, পরিবারকে, অজ্ঞানকে বলে স্বাগতম সুস্বাগতম তে। তিনি কৃপা করে এসেছিলেন, তার জন্য কেউ স্বাগত পাঠ করেনি। বারবার এসেছিলেন আমাদের জীবনে, বারবার ধাক্কা দিয়ে যাচ্ছিলেন, ধাক্কা দিয়ে যান। আর যতক্ষণ পর্যন্ত না তার কাছে যাওয়া হবে তিনি এই ধাক্কা দিয়ে যাবেন আর বলে যাবেন, ওরে এসব নয়, এসব নয়। এই জন্য বাইরে খোঁজার দরকার নেই, আমরা যথেষ্ট। একবার চোখটা বুঝলে আমরা নিজেই প্রমাণ। বাট আই এম বিজি, আই এম টু মাচ বিজি উইথ মাই লাইফ। আবার সংসার বলতে এই কথা বলতে যেও না, মহারাজ সবই তো তার। আরে বেকার কথা, ডাহা মিথ্যা কথা। সরাসরি বলো সংসার মানে কি? আমার ঘর, আমার বারান্দা, আমার এসি, আমার গাড়ি, আমার ছেলে, আমার ছেলের চাকরি, আমার জীবনের সমস্যা। বি ক্লিয়ার। সৎ না হলে, সৎভাবে পকেট কাটতে না শিখলে চুরি করতেও পারা যায় না, পকেট মারও হওয়া যায় না। তুমি কি মুক্তি খুঁজবে সৎ না হয় নিজের সাথে? তিনি কৃপা করতে পারেন, বাট আপনি সম্মান করেননি তাকে। আপনি নো ভ্যাকেন্সি লাগিয়ে নিয়ে গেছেন নিজের জীবনের কোম্পানির দরজায়। সাধন মানে তো সাধিত। সারা জীবনটা দেখুন কি সাধিত করেছেন। শরীরকে সাধিত করেছেন, মনকে সাধিত করেছেন, নিজের যাবতীয় রংঢংকে চালিয়ে যাবার জন্য যা করেছেন তাই আপনার সাধন, এবং সেই মুখেই আপনার সাধন। গৃহস্থ জীবন আপনার সাধন। আমরা তো সংসারী, খুব গ্লোরিফাইড করে এই কথাগুলো বলি। এটা কেমন বলা হয় জানেন? মাফ করবেন, এটা সাইলেন্ট ক্রিমিনালদের কথা,
দেখবেন যারা খুব পোক্ত ক্রিমিনাল হয় তারা কি বলে, কি করব, একটু ভেজাল না দিলে চলে না। সে টনটন ভেজাল মেশাচ্ছে ঘিয়েতে, সে টনটন ভেজাল মেশাচ্ছে সোনাতে, এবং ওগুলো একটুখানি তাদের কাছে এটাকে একটুখানি বোধ হতে শুরু করেছে যেন কিছুই ঘটেনি। যে পাঁড় মাতাল সে কি বলে, বলে 2 প্যাক, বেশি না, নাহলে রাত্রে ঘুম হয় না, যেন ব্যাপারটা খুব ইজি। আমরা ঠিক এমন পোড় খাওয়া হয়ে গিয়েছি। আপনি নিজের জীবনের গাড়ির যে ড্রাইভারের সিট, তা এই সবকে দিয়ে রেখেছেন, সংসারকে দিয়ে রেখেছেন। ব্যাক সিটের কোনো সাইড লেফটে ভগবান থাকতে পারে, অসুবিধা নেই, আমাদের তো আবার। আর এই ড্রাইভারের আসনে কে বসে আছে? কারো স্বামী বসে আছে, কারো ছেলে বসে আছে, কারো টাকা বসে আছে, কারো নামযশ বসে আছে। এরা গন্তব্য তো জানেই না, এরা ড্রাইভিংও জানে না। দিন রাত আপনি ধাক্কা খাচ্ছেন, আপনার ফ্রন্ট স্ক্রিন ফেটে গিয়েছে, সামনে কিছুই দেখতে পাচ্ছেন না, যাবতীয় জিনিস গোলমাল চলছে গাড়ির মধ্যে, না বেল্ট ঠিক আছে, না সেফটি আছে, তবুও বলছেন ইটস কমন। বাট গাড়ি তো চলবে, গাড়ি থামবে না। আর গাড়ির ড্রাইভারকে ওই যে আমার উনি, নাও এবার হয়ে গেল যা করার। আর ভগবান কোথায় থাকেন? সাইড লেফটও কম, ভগবান থাকেন কি বলেন, উনি তো আমাদের জীবনের সার, আমাদের সর্বোচ্চ। সেই জন্য আমি ওনাকে কোথায় রেখেছি? সেই জন্য আমি ওনাকে গাড়ির মাথায় তিরপল দিয়ে ঢেকে রেখেছি, কারণ আমি তাকে খুব ভালোবাসি। আরে ভাই, অন্যকে ছাড়ো, নিজেকে বেকুব বানানো আগে ছাড়ো, অন্যের কথা ছেড়েই দাও। প্রথম কর্তব্য কোনটা বলে বোধ হয়? ফলে সকালবেলায়ও 10টার মধ্যে পৌঁছাতে হয়, 9টায় বেরোয়। পেট চলবে কি করে? বলে ছেলেটা স্কুল যায়, ছেলের পরীক্ষা না মায়ের পরীক্ষা বোঝাই যায় না। বলে আমার ছেলে শিক্ষা দিতে হবে তো, স্বামীজি বলেছেন। লক্ষ্মী সরস্বতী পুজো ছাড়া রাত্রে কখনো ভুল করেও ভগবানকে নিয়ে ঘুমান? ভগবানের চিন্তা করে ঘুম হয় না পরের দিন কি হবে সেইভাবে ঘুম হয়? বলে না মহারাজ, কেউ কেউ বলবে আবার সো কল ধার্মিক, আমরা ভগবানের চিন্তা করে ঘুমাই। আরে বাবা, কাকে বোকা বানাচ্ছ? ভগবানের চিন্তাও এই জন্য করো যাতে কালকে সকালবেলা সংসারটা নির্বিঘ্নে চলে। কখনো ভেবেছেন কাল কখন জব ধ্যান করব, সাধন করব, কোন সময় কিভাবে আমার বন্ধন কাটতে কাটতে এগিয়ে চলবো, সেই ভেবে যেন আমার রাতটা শেষ হয় আর দিনটা শুরু হয়? বলে ওগুলো ব্যাক সিটে থাকে। যা আমাদেরকে সংসার বুঝিয়ে দিয়েছে তা আমরা কর্তব্য বলে মেনে নিয়েছি এবং তাকেই ফার্স্ট প্লেস দিয়েছি। এবং তুমি যাকে তোমার জীবনে ফার্স্ট প্লেস দেবে তাই হয়ে যাবে। আমরা ডু অর ডাই করে চালিয়ে যাব মহারাজ, কর্তব্যের থেকে আমরা সরব না, কিন্তু কর্তব্যটা নির্ধারণ করব অন্যের কথায়। আমাদের হৃদয়ের আসন হাউসফুল, তাও একজনকে দিয়ে নয়, যখন যা এলো। 12 আসন। बाल अवस्था खेल गवाई, যৌবন তরুণ নারী বসকারে, বৃদ্ধ भयो কপবায়ুনে ঘেরা। যখনই যেমন যেমন আমার জীবনে সিচুয়েশন এসেছে, আমি এত ফ্লেক্সিবল, কাকেই আমার জীবনের মালিক করে দিয়েছি। যৌবনে টাকাকে করে দিয়েছি, সেক্সকে করে দিয়েছি, একটু বয়স্ক হলে সিকিউরিটিকে করে দিয়েছি, আরেকটু বয়স্ক হলে স্বাস্থ্যকে করে দিয়েছি। যখন যে এসছে আমার হৃদয়ের আসন সে দখল করে নিয়ে চলে গেছে। দখল করেছে মানে সবসময় আমি তাই নিয়ে চিন্তিত। ভগবান বেচারা এসেও কী বা করবে? কো জাগর্তি, কে জেগে আছে? সাধকরা রাত জেগে বসে থাকে, তারা ঘুমায় না। আমাদের তো উপায় নেই। বলে বাড়িতে অনেক কস্টলি জিনিস মহারাজ, দরজা বন্ধ থাকবে, গার্ড থাকবে, সিসিটিভি ক্যামেরা থাকবে, যে খুলে রাখতে পারে তার জন্য তিনি আসেন। কিন্তু আমাদের এত কস্টলি জিনিস আমাদের জীবন ভরে আছে যে আমরা দরজা খুলে রাখার উপায় নেই তার জন্য। আর জাগা, সে তো অন্যই কথা। তিনি আসেন কালাতীত কিনা, অকালে আসেন। ইয়া নিশা সর্বভূতানাম তস্যাং জাগর্তি সংযমী। তিনি অকাল মূর্তি, অকালে আসেন।
আর সব বন্ধ দেখে ফিরে যান। সারা জীবনে যাকে মুখ্য স্থান দিয়েছেন, প্রায়োরিটি লেভেলে আছে, যার জন্য যাবতীয় এনার্জি, রিসোর্সেস, টাইম ওয়েস্ট করেছেন, গৃহস্থ সারা দিন তাকে দিয়ে রাত্রিবেলা অবধি নিজের সেন্সেসকে তৃপ্ত করে সে ক্লান্ত, ভগবান বেচারা ডেকে ফিরে যায়। প্রশ্নটা আমাদেরকে বদলাতে হবে। বলো, মুক্তির আর সত্যের পথে থেকে সংসার বা গৃহস্থ কি সম্ভব? কোনটা ফার্স্ট আসবে? যেটা প্রথম আসবে সেটাই তোমার জীবন হয়ে যাবে। এবার চয়েস তোমার। সবাই চয়েস করতে পারে। আমরা মুক্তি করছি, কিন্তু মুক্তি অথবা বন্ধনকে চুজ করব, সেই মুক্তিও তিনি আমাদেরকে দিয়ে রেখেছেন। তিনি ভাগ্যবিধাতা নন, তার ভাগ্য দুর্ভাগ্যে কোনো ইন্টারেস্ট নেই, তিনি আমাদেরকে দিয়ে দিয়েছেন লিখতে। ইউ আর ফ্রি টু চুজ। দেখে নাও, ভগবানের সংসারে থাকবে না নিজের ঘরের কোনো কোনায় ভগবানের আসন বসাবে। প্রশ্ন এসেছে তাই উত্তর দিতে হচ্ছে, নাহলে কোনো কারোর উপরে জোরাজুরি হতেই পারে না। জীব এখানেই স্বতন্ত্র। ভগবানও যখন আসেন, ভগবান এর উপর হস্তক্ষেপ করেন না। সেই জন্য দুর্যোধনকে শ্রীকৃষ্ণ উদ্ধার করলেন না, তার জন্য মৃত্যু। অর্জুনের জন্য মুক্তি হতে পারে। বিভীষণ আর রাবণ দুজনেই ফ্রি টু চুজ। এটাই তার মুক্তেচ্ছা। জীবের মুক্তেচ্ছা এখানে, সে চুজ করতে পারে সে তার জীবন ব্যর্থতায় কাটাবে না রামের শরণ নেবে। ভগবান সাক্ষাৎ অবতার হয়ে অবতীর্ণ হলেও এই মুক্তেচ্ছায় হস্তক্ষেপ করেন না, কারণ বড্ড ছোট কথা হয়ে যাবে, বেকার কথা হয়ে যাবে। তিনিই তো দিয়েছেন এই মুক্তেচ্ছা যে তুমি চুজ করো। তোমার জীবনে প্রথম স্থান যার হবে সেটাই হয়ে যাবে। বাকি 2, 3, 4, 5, 10, 100, 1000 সব একই কথা। পরম মানেই প্রথম। সমার্থক শব্দ দুটো, বা পরম বলো বা প্রথম বলো। যদি সংসারে থেকে মুক্তি হবে কি না এটা তোমার প্রশ্ন হয়, আমি বলবো নট গ্যারেন্টেড। কোনো কথা দেওয়া যেতে পারে না এই বিষয়ে। কিন্তু মুক্তি এলে এটা নিশ্চিত, এটা শিওর, সংসার তোমার সুন্দর হবেই। হতে পারে তোমার বর্তমানের যে সংসারের চিত্র তা বদলে যেতে পারে, ঘুরে যেতে পারে। তুমি যেমনভাবে ভাবছো সেরমভাবে হবে না, কিন্তু হবে। সংসার সুন্দর হতে বাধ্য। প্রমাণ তোমার বর্তমান জীবন। তোমরা তো সবাই সারা জীবন সংসারকেই ফার্স্ট প্রায়োরিটি দিয়ে রেখেছো, তার থেকেই এইসব মূল্যবান প্রশ্নগুলো বেরিয়ে আসে। বাট কি চলছে? সর্বাঙ্গীন অসন্তোষ, হাহাকার, ভয়, ভাবনা, লাঞ্ছনা, দুশ্চিন্তা। কেন? সারাটা তো জীবন একেই দিয়ে আসলে, তারপরেও এত কেন? জীবনের 90% রিসোর্স তো এর নামে সোয়াহা করে দিলে, তবুও কেন? আমরা এক বসাইনি, 0 কয়েক ডজন জমিয়ে রেখেছি, কিন্তু তার আগে 1কে দিইনি। মুখ্য স্থান 1কে দিইনি, মুখ্য স্থান 0ই নিয়ে আছে। আমরা জানি ম্যাথামেটিক্সে 0 ফার্স্ট প্রায়োরিটি পেলে কী হয়। দুরকম সংসারই মার খাচ্ছে, দুরকমভাবে। 0 কোনো কাজে লাগছে না, প্লাস 0কে আনতে গেলে কাগজের জায়গাটাও নষ্ট হয়েছে। জীবন তোমার কাগজ, বা তাতে তুমি অনেকগুলো 0 লিখে রেখেছো, ফলে আর অন্য কিছু লেখার স্থান নেই, তাতে জায়গা অ্যাকোয়ার করে আছে। প্লাস টাইম, রিসোর্স, এনার্জি নামক কালি তুমি নষ্ট করেছো। তাই দিন রাত ঝগড়া হচ্ছে। এই 0গুলো কি আমাদের একটা অ্যাচিভমেন্ট, আর 1 হলো সেই পরম। দিন রাত কমপ্লেন হচ্ছে 0গুলোকে কোথায় রাখবো, 0গুলোকে কীভাবে মেনটেন করবো। আরে ভাই, করবি কি 0 নিয়ে তুই? দিন রাত ঝগড়া, মারামারি, ফোন করে করে ঘন্টার পর ঘন্টা ঝগড়া। কে জিতবে? এই ঘরই প্রেমের ভিত্তিতে নাকি স্থাপন করা হয়েছিল। ঘর না, এই যেন রণক্ষেত্র। কে জিতবে? কখনো কথায় জিতে যাব? রান্নাঘরে বৌমা আছেন, স্বামী ঘর থেকে এসে সোফায় বসে টিভি দেখছেন, কিন্তু চলছে, সাইলেন্ট ওয়ার চলছে, ওদিকে খুন্তি নড়ছে, এদিকে হাতে রিমোট চলছে, কিন্তু অন্য কিছুই চলছে ঘরে। এইগুলি আমাদের 0র কালেকশন। তার উপরে আমরা কি বলবো?
সারা জীবন এই সংসারকে দিয়ে আমরা এই পেলাম, নিঃস্ব করে দিলাম, উজাড় করে দিলাম। দেখুন কথাগুলো একদম মনের কথা, মানে ভাবার সময় লাগে না, বসে গেছে কথাগুলো। তবুও আমার সাথে কি হলো, আসল কাজও করলাম না, রামকৃষ্ণের না হয়ে হাঁদারামের হয়ে গেলাম, তবুও রাম পাঠামার্কা জীবন আমার ঘুচল না। ইতো নষ্ট তত ভ্রষ্ট। একজন রামকৃষ্ণকে হৃদয়ে রাখে, আর একজন 4 ফুট বাই 4 ফুটের একটা সিংহাসন কিনে তাতে রাখে। হতে পারে আজকালকার দিনের বড়। রামকৃষ্ণকে প্রথম প্রায়োরিটি দেব না, কিন্তু রামকৃষ্ণকে আমি সংসারের একটা অঙ্গ করে নিয়ে তাকে খুব গুরুত্ব দেব, তাকে মার্বেলের চেয়ারে বসাবো, আসনে বসাবো। কারণ ঘরটা তো আমার ভাই, কার ঘর দেখতে হবে, তো সেই ঘরে বসেছেন ওই দাঁত ভাঙা ঠাকুর, তো তাকে তো সুন্দর করে বসাতেই হবে। কারণ ये डिग्निटी का बात है। বিস্তর পার্থক্য। একজন রামকৃষ্ণকে যেখানে রাখে তাকে ঘর বলে, অপর একজন যে ঘরে থাকে সেখানে রামকৃষ্ণকে রাখে। বিপরীত বললেও ভুল হবে না দুটো কথাকে। কি জানি বাবা, ও সব ব্রহ্ম ভগবান শাস্ত্র না চিনি, আমি না জানি। আমি তো সেলসম্যানকে পর্যন্ত ফ্ল্যাটে ঢুকতে দিই না, গার্ড বসিয়ে রেখেছি। ফ্যামিলি পার্সন না হলে আমি তো রুম রেন্ট পর্যন্ত দিই না। আরে কে রামকৃষ্ণ, কে রাম, কে কালী, কি ব্রহ্ম, কি আত্মা, না আধার কার্ড, না প্যান কার্ড, না পাসপোর্ট। আমার এত দামি সংসার অন্তত আপনার হাতের মুঠোয় আছে। আরে কিছু না কিছু তো পাচ্ছি। এই অজানা অতিথিকে ঘরে আনলে কি হবে কে জানে। কি কি পাচ্ছি বলে, ভর্তি ভর্তি ঝাঁটা, জুতো, অপমান, ভয়, শাসানি। আমার পঞ্চরত্ন দিয়ে সংসারে শান্তি কলস আমি বসিয়ে রেখেছি, তার মধ্যেই পঞ্চরত্ন বসানো আছে। বেদ, উপনিষদ, গীতা, কথামৃত, পলেলো কি অমূল্য দুর্লভ, বা হাতের এই 5 কি ছাড়া যায়? আরে হতে পারে জুতো, বাট আছে তো। ওই জুতোতেই আমি মাথা দিয়ে ঘুমাই, গাম্বুটে আমি জল খাই, অপমান আমার চোখের জল, শাসন আর ধমকানি আমার ব্রেকফাস্ট টু ডিনার। মানে এতেই আমি খুশি। কেন আমি খুশি বলে, গীতাতে বলেছে যদৃচ্ছা লাভ সন্তুষ্ট, আমি যা পাই তাতেই খুশি। আমি গীতার বাণী ফলো করছি। আর ভগবানকে তো মাথার উপরে দেখেছি বলে কোথায়, ওই চিলেকোটা। এই আমাদের ধর্মের পরিভাষা রে। বলা হয়েছিল জীবনে সর্বোচ্চ স্থান দিও তাকে। তুমি এত জিনিস দেখো, তার মধ্যে চোখ যেন আগে তাকে দেখে। তুমি এত চিৎকারের মধ্যে দিনরাত্রি সময় কাটাও, যেন তার কথাটা কানে আগে ঢোকে। ঝুঁকতেই যদি হয় সত্যের সামনে ঝুঁকে যেও, চরণটা পরমেরই ধরো। বাট তুমি তো উল্টা সমঝলি, রাম করলে। জীবনের সেন্ট্রাল আইডল কি এটা আগে ভালো করে বোঝো। তোমার ঘর, তোমার সম্পর্ক, তোমার উপার্জন, তোমার চিন্তা, দেওয়াল, ঘরের প্রত্যেকটা ইঁট যখন মিথ্যা, অচেতন, বেহুশ আর 2 নম্বরই হয়ে যায়, তখন তুমি কি বাঁচাতে চাও? খুব বেশি হলে কি করবে রে ভাই? এটাকে সেভ করতে পারবে। ক্যান্সার 3rd স্টেজ চলছে, জীবনের আয়ু মাত্র 80টি বছর। তার মধ্যে ক্যালকুলেশন করলে দেখবে খুব বেশি হলে 10 থেকে 15 বছর তোমার হাতে আছে, যার জন্য তুমি যেই কাজটা তোমার করার তা যাতে করতে পারো। যার ক্যান্সার 3rd স্টেজ, সে কিছুদিন জীবনকে টানতে পারে, ওকে বাঁচা বলে না, ওকে টিকিয়ে রাখা বলে। ভেন্টিলেশনে তোমার জীবন চলছে, মৃত্যুর সাথে পাঞ্জা রেখে তোমার জীবন চলছে। আমাদের জীবন সেইভাবেই চলে, আমরা সব সময় ভয়ে আছি। যে ভয়ে বাঁচলো, যে মৃত্যু ভয়ে বাঁচলো, সে কি থোড়াই বাঁচলো? মৃত্যুই তার মধ্যে বেঁচে থাকলো। অধ্যাত্ম অর্থাৎ সত্যের উপর যে ঘর দাঁড়ায়, মুক্তিকে, বোধকে, মহত্বকে ভিত্তি করে যে ঘর, তা অদ্ভুত হয়, তা অমূল্য হয়, তা অনন্য হয়। অর্থাৎ সে এই জগতের এই মুহূর্তে তুমি জগৎকে যেভাবে দেখছো, সংসারকে যেভাবে দেখছো, সেই রকম হয় না।
তোমার মনের মতো হয় না। কারণ কেন মনের মতো হয় না? কারণ তুমি জানো তোমার মনের এই অবস্থায় কি হাল, তোমার মন কি, ইউ অলরেডি নো ইট। এতে না আছে সত্য, না আছে প্রেম, না আছে নিঃস্বার্থপরতা, না আছে বোধ, না আছে সরলতা, না আছে সহজ ভাব, না আছে কমফর্টেবলনেস, কিচ্ছু নেই এর মধ্যে। আর এই রকম যখন ঘর হয়ে যায় তখন আনকমফর্টেবল লাগে। তোমার ঘরে তুমিই একমাত্র থাকো, কিন্তু প্রেম পরমের ঘর, তার উপর ভিত্তি করে যে ঘর হয়, তাতেও তুমি নও, তাতে তুমি নও, অন্য কেউ থাকে। গৃহ আর সত্য, এর মধ্যে সত্যকে মুখ্য করো, গৃহ তার অনুসরণ করুক। জ্ঞান নাবিক হোক, তুমি যাত্রী হয়েও। পূর্ণ দিশা হোক, তুমি ওই পূর্ণের দিকে যেও। ওই দিশায় যেখানে বিশ্রাম করবে তাকেই ঘর বলো। কোনো নির্দিষ্ট অ্যাড্রেসকে ঘর করো না। কখনো অট্টালিকা হবে, কখনো বৃক্ষতল হবে, কখনো পথপ্রান্ত হবে, বাট তোমায় চলতে হবে। যেই দিন জন্মেছিলে সেই দিন ডিসাইডেড ছিল, ইউ কান্ট স্টপ। যে সত্যের সঙ্গী হলো তাকে আত্মীয় করো, নিজে গিয়ে সঙ্গী পাতিও না। যদিদং হৃদয়ং মম করতে যেও না। যেখানে পূর্ণ পাবে সেখানে হৃদয় এমনিই সমর্পিত হয়ে যায়, তাকে জীবন সঙ্গী করো। যেখানে জ্ঞানের খিদে মেটে সেই দিকে চলে যেও, তাকে রান্নাঘর করো। পেটের জন্য শুধুমাত্র ছুটো না। গৃহ মানে কি? এটা অনেক উঁচু কথা, অনেক মহৎ কথা। গৃহ মানে হলো বিশ্রাম, বিশ্রান্তির জায়গা, তোমার ডেস্টিনি, যা তোমার বিশ্রাম স্থল, তাই হলো গৃহ। তিনি পরম বিশ্রান্তি, সেই জন্য তাকে পরম ধাম বলা হয়। বাট আমাদের তো গৃহ মানে উল্টোই কিছু, যা চরম অশান্তি। পরম বিশ্রান্তি, তার বিপরীত চরম অশান্তি। তাই তো আমরা তো ঘর তাকেই বলি। স্বামী ঘরে ঢোকে প্রাণ হাতে নিয়ে, আজ কি ঘটবে, আজ কি ঘটে, আজ কি ঘটে। আর বাইরেও যেখানে থাকে সেটা অন্য কিছু নয়, চরম অশান্তি, অতৃপ্তির সমার্থবোধক শব্দ। একটার নাম ঘর আর একটার নাম অফিস, দুটোই একই জিনিস, একই মানসিক স্থিতিতে থাকি আমরা। বাট আমরা যে গৃহস্থ জীবন বলি তা তো অন্য কিছু নয়। বাট আমরা যাকে গৃহস্থ জীবন বলি তা তো অন্যই কিছু। বাস্তবে যদি অধ্যাত্ম গৃহস্থ জীবনে প্রবেশ করে সব গোলমাল হয়ে যাবে ভাই। গোলমাল হ্যাঁ ভাই, সব গোলমাল হ্যাঁ, গোলমাল অলরেডি হ্যাঁ, গোলমাল আছে, প্রকাশিত হয়ে যাবে, প্রকাশম উপজায়তে। বিকজ আমরা যেভাবে আমাদের জীবনের পটভূমি সাজিয়েছি তাতে না আছে সত্য, না দয়া, না জ্ঞান, না মহত্ব, কিচ্ছু নেই। তো ব্যাপারটা হয়ে যায় কি, অনেকটা কি হয়ে যায় জানো তো, এক্সামিন হল, এক্সামিনার ঢুকবে বা ঘুরতে গেছে বাইরে, একটুখানি হয়তো টহল দিয়ে আসতে গেছে, এই সময় কি করে, যে যার টোকাটুকির খাতা খুলে ফেলে। খুব চলছে, খাতাপত্র উজাড় করে চারদিকে টোকা চলছে, বাংলা মিডিয়াম স্কুলে খুব দেখা যায় এটা। এই সময় হট করে এক্সামিনার ঢুকে পড়লো হলে। তো কি ঘটলো সেই ক্ষেত্রে? সব ঠিকঠাক চলছিল, কেন যে এক্সামিনার ঢুকলো, স্যারের কি আসার টাইম নেই? স্টুডেন্টদের কি মনে হবে, যা 20% লিখেছিলাম, আর আধ ঘন্টা বাদে আসলে কি হতো? আমরা এমনই বেইমানি করি, আমরা এমন বেইমানি, এমন টোকাটুকিতে নিজেদেরকে ফিট বসিয়ে ফেলেছি। অধ্যাত্ম হলো এক্সামিনার, যা উচিত, যা শ্রেয়, তা যখন ঢোকে তখন মনে হয় ফ্রাস্ট্রেশন, ভিতরে যেন কি জ্বলে জ্বলে উঠছে। যদি স্যারকে এই সময় হাতের সামনে পেতাম, যদি সম্ভবত কি যে করতাম। 34 নম্বরটাকে উঠতে পারতো না। আধ্যাত্ম আমাদের ঘরে ঢুকলে ওইরকম স্টুডেন্টের মতো আমাদের হাল হয়। আমরা টোকাটুকির জীবনে অভ্যস্ত হয়ে গিয়েছি। আমরা হীন দিন নিচুভাবে নিজেদেরকে অ্যাকাস্টামড করে ফেলেছি। গৃহস্থ জীবনে অধ্যাত্ম যদি বলো, নট পসিবল। যদি অধ্যাত্ম বেস হয়, যদি মুখ্য হয়, তবে ঘর হতেও পারে, ঘর ভাঙতেও পারে।
অট্টালিকা হতে পারে, কুঁড়েঘর হতে পারে, ফুটপাথ হতে পারে। অধ্যাত্ম যদি চায়, যদি প্রয়োজন হয়, ঘর হবে। যদি না চায়, ঘর ভাঙবে, সড়কস্থ হবে, বৃক্ষতলস্থ হবে। যা করে তাই ভালো। সত্যের সামনে কি আর কিছুর মূল্য হতে পারে? সত্য কি, অধ্যাত্ম কি? ভিতরের যে অস্থিরতা, নশ্বর মৃত্যু ধর্মা, যা নষ্ট হয়ে যাবে, যা সামনে এক পিছনে এক, এখন এক পরে এক, এই ব্যাপারটায় আমাদের ভেতরের যে সত্তা মোটেও খুশি নয়। যে চিরস্থিরতা, যথাযথ, যে বলে ওঠে মিথ্যা কথা বলবি না আমাকে, যে মিথ্যা চায় না, যে সহজ সরলতা চায়, যে জটিলতা পছন্দ করে না, তাই তোমার মধ্যে সত্য। আর অধ্যাত্ম তাকে প্রকাশ করে। এই টানকে মুখ্য স্থান দাও, একে ছাঁকনি বা ফিল্টার বানাও, করে জগতে অ্যাক্ট করো। যা ছাঁকা হবে জেনে রেখো তা সূক্ষ্ম নয়। স্থূল জিনিসই তো ছাঁকনিতে আটকে যায়। স্থূলকে ত্যাগ করার নাম অধ্যাত্ম। তবে তা হবে যথার্থ গৃহস্থালী। ওই ছাঁকনিতে যা ছেঁকে নেওয়া হবে। আমরা যারা এখানে বসে আছি, মনে হচ্ছে গেরুয়া পরে বসেছেন, মহারাজদের কি চিন্তা আছে? আমরা বড় সংসারী। নর্মাল ধারণা থাকে কি, অধ্যাত্ম মানেই হলো সব ছাড়তে হবে। আপনাদের যারা ওখানে বসে আছেন তাদের কজন আত্মীয় আছে, কুটুম্ব আছে? কজনের সাথে তাদেরকে ডেলি বেসিসে ডিল করতে হয়? 10, 20, 30, 40। আমরা যত এগিয়েছি, আমি যখন এই বলা শুরু করিনি, যখন অধ্যাত্মের পথে চলা শুরু করি না আমরা, তখন 2, 5, 4, 10 থাকে। কিন্তু এখন 20,000, 25,000 লোকের সাথে ডিল করার মতো অবস্থা এসে গেছে। কত লোকের সাথে কথা বলতে হচ্ছে, যাদেরকে আমি চিনিও না, যাদের নাম আমার এখনো পর্যন্ত মনেও নেই। জীবনকে যদি সত্যতে রাখেন তাহলে আত্মীয় বাড়ে, কমে না। আমরা তো সেটাই দেখেছি। অনাত্মীয়রা আত্মীয় হয়ে যায়। হ্যাঁ, এমনও কিছু জীবনের লোক আছে যারা অধ্যাত্ম বিমুখ হবে, তবে তারা আলাদা, তাদের কথাটা কিছুটা আলাদা। যেমন কত লোক আছে তারা শুনবে না, কটাক্ষ করবে, বিরোধিতা করবে, কমেন্ট বক্সে এসে চিৎকার করবে, সেরকমও থাকবে। বাট এটা নিশ্চিত, অধ্যাত্মে এসেছি বলেই পরিবার বড় হয়েছে। এখন অন্যের মাকে মা বলতে কোনো আপত্তি হয় না। আপনাদের তো কাকিমা, জেঠিমা, মাসিমা লাগাতে হয়, দিদিমা। আমাদের লাগাতে হয় না, শুধু মা বললেই হয়। একজন মাকে ছেড়ে অধ্যাত্ম হাজার হাজার লক্ষ লক্ষ মাকে আপন করার নাম। তো বলুন, পরিবার নষ্ট হয় না পরিবার থাকে? তবে আপনি যাকে পরিবার বলেন তা হয়তো নাও থাকতে পারে। রোজ লোকজন আসে, কিছু আবর্জনা তো সরবেই, কিছু লোক তো সরে যাবেই। জীবনের ঘরটাকে সাফ করতে হলে কিছু মাকড়সার জাল, কিছু মাকড়সা, কিছু ঝুল, কিছু ধুলো ফেলতে হবে। কিছু টিকটিকি আর ঘরে আসবে না, টিকটিকি ডিমগুলোও মারা যাবে। কিছু আরশোলা ছুটে পালিয়ে যাবে। তাতে কি হবে? চোখের ধুলোতে একটু জল পড়বে, চোখে ধুলো পড়লে একটু জল পড়বে, 2-4 বার হাঁচি হবে, বাট সেন্ট্রাল ক্লিনিং তো হবে। ঘর সাফ হলে সজ্জন সতের বসার উপযুক্ত হবে। নোংরা ঘরে কি দেবতার আসন পাতা যায়? তাই বলছি, গৃহস্থ কথা দিয়ে সব কিছুকে একই গোত্র করো না। তোমার জীবনের ঘর খুব দামি। ওই ঘর আর ধুলো আরশোলাকে একাত্ম করে এটাকে সংসারের নাম দিও না। আরশোলা, মাকড়সা, ঝুল, জালেতে যাদের প্রেম, তাদের জন্য সিম্প্যাথি ছাড়া আর কি থাকতে পারে? বাট বুদ্ধিমান বললেও ভুল হবে, যাদের জেনারেল নলেজ আছে, তারা কেউ রুম ক্লিন হলে কি দুঃখ করে? হায় হায়, আমার 20 বছর পুরনো মাকড়সার জাল কত বড় হয়ে গিয়েছিল, আজ তা আর নেই। 4টে মাকড়সা মারা পড়লো। 8টা টিকটিকি দেখতাম রোজ ঘুরছে, প্রত্যেকে 4টে থেকে 5টা করে ডিম দিয়েছিল, বিভিন্ন ভেন্টিলেটারের কোনায় রাখা ছিল। আজ কেউ নেই। হায়, আমার কি হবে? আমি অধ্যাত্মের পথে এসে গেছি, সেই জন্য সব শেষ। নিজের জীবনের ঝুল, ময়লা, মাকড়সা, এদেরকে চিনতে শেখো। এর চেনার একমাত্র পথ হলো অধ্যাত্ম বা রুম ক্লিনিং।
এবার তুমি তোমার জীবন কিভাবে রাখবে, চয়েস ইজ ইয়ার্স। রুম ক্লিন করবে না এরমভাবেই থাকবে? জীবনে অধ্যাত্ম আসলে সম্পর্ক ভাঙে না। যদি অধ্যাত্ম প্রথমে আসে, যদি পরে আসে, ভাঙা না ভাঙা দুই সমান। জীবনে অধ্যাত্ম আসলে সংশোধন হয়, পরিশুদ্ধি হয়। আগুন জ্বলতে থাকলে খাঁটি সোনাই টিকবে। জীবনে যা তোমার খাঁটি সোনার মতো, তা অধ্যাত্মে কখনো নষ্ট হবে না। যদি তোমার সংসার এরম খাঁটি সোনার উপর ভিত্তি করে হয়, এই সংসার কোথাও যাবে না। জীবনকে সত্যের আলোতে একবার দেখে নাও, কোথায় কি খামতি আছে, কোথায় কি অধিক আছে, কোথায় কি অপ্রয়োজনীয় আছে, বেকার আছে, তা যাক না। নিজেকে পুড়িয়ে সোনা করো, দেখবে তোমার সংসার এই সোনার উপর ভিত্তি করে হবে। যা নকল সোনা, ইমিটেশন, তা যাক না গলে, যাক না নষ্ট হয়ে। কিসের ভয়, এমন কিসের ভয় পাচ্ছ যা তোমার এখনো ধরে রাখার আছে? টিউমারকে তো ধরে রাখার দরকার পড়ে না, যাক না, অপারেশনে একটু কষ্ট হোক না। তো অধ্যাত্মের উপরই একমাত্র গৃহস্থ সম্পর্ক জীবন হতে পারে। অনলি তখন যখন আগে অধ্যাত্ম আসবে এবং অধ্যাত্ম এসে তোমার কর্তব্য ডিফাইন করবে। অনলি তখন সব ঠিক হতে পারে। যখন ব্যক্তি চেঞ্জ হবে, তখন তার যাবতীয়, তখন মেকআপের দরকার পড়বে না, তখন তার অস্তিত্বই ট্রান্সফর্ম হয়ে যাবে। এই রকম যদি তুমি নিজেকে করতে পারো, তাহলে আর কোনো রকমের দ্বিতীয় স্থানের তোমার দরকার পড়বে না। আধ্যাত্ম চালাবে তোমার জীবনকে। সেই ঘর, সেই জগৎ অনেক সুন্দর হবে, অনেক পবিত্র হবে। তোমরা তো দেখে নিচ্ছ আধ্যাত্মবিহীন জগৎ কী রকম হয়, কিভাবে চলছে। দেখছো তো চারিদিকে, নিজের জীবন দেখছো, বাইরে দেখছো। কিন্তু অধ্যাত্ম আসলে এই জগৎ আর জীবন যে কত সুন্দর হতে পারে তার ধারণা আমাদের নেই। আর এখানেই আমাদের ভয় হয়। আমি বলছি, ভয়টাকে আপন করে নাও, ভালোই হবে, কোনো দিকে খারাপ হবে না।